হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি তোমাদের লাকি পার্লারের দিদি। প্রত্যেক দিনকার মতন আজকে আবারও চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে বিছানা ঝাঁটপাট দিয়ে নিলাম। তারপর কিন্তু জানলা দিকে দেখছি বাড়িতে কিন্তু বাগান পরিষ্কার করতে একজন ভদ্রলোক চলে এসেছেন। তো উনি বাগান পরিষ্কার করছেন, তার কারণ পুজো চলে আসছে সামনে, জঙ্গল সাফ করতে হবে বাড়ির আশেপাশে সমস্ত। এখন এই দেখো, চা নিয়ে চলে এলাম ডাইনিংয়ে। ব্যালকনিতে বসে চাটা খেয়ে নিলাম। তারপর কিন্তু আমি চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এই যে ঝটপট করে ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। একদম উপর থেকে নিচ পর্যন্ত সমস্তটাই ঝাঁট দিয়েছি। তো উপরেরটাই শুধু তোমাদেরকে দেখালাম, নিচে ঝাঁট দেওয়াটা আর দেখালাম না। প্রত্যেক দিন আর কত দেখাবো। তো এই দেখো, এখন কিন্তু ঝাঁটপাট দিয়ে চলে এলাম কাপড় কেচে নিয়ে। এক বালতি কাপড় কেচে নিয়েছি। সকাল সকাল কেচেছি, তার কারণ রোদের দেখা মিলছে না। কালকে ভয়েই কাপড় কাচতে পারিনি, সারা দিন মেঘ মেঘ হয়েছিল, তাই আজকেও একই ব্যাপার। তবুও ভাবলাম একটু রোদ বেরিয়েছে, তাই কাপড়গুলো কেচে নিলাম। এই দেখো, এক এক করে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি আবারও নিচে চলে গেলাম, বাকি কাজগুলো করতে হবে। আজকে ভেবেছি একটু সাজুগুজু করে রিলস বানাবো, তাই তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিচ্ছি। এই দেখো, চান টান করে রান্না করতে লেগে গেলাম। রান্নাটা সেরে নিয়ে তারপর ভিডিও বানাতে হবে। আজকে বিশেষ কিছুই রান্না করিনি। এই যে মশলা দিয়ে কচু একটা গ্রেভি তরকারি, ঘি করলা ভাজার মাছের ঝোল করে নিয়ে এই দেখো সাজুগুজু করে রিলস বানিয়ে নিলাম একটু। আমাকে এই লাল শাড়িতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলো। এরপর হচ্ছে এখন মেকআপ তোলার পালা। মেকআপ করতে যতটাই ভালো লাগে, মেকআপ তুলতে ততটাই বিরক্তি লাগে। এই যে দেখো, আমি টিস্যু দিয়ে সমস্তটাকে পরিষ্কার করে নিচ্ছি। সাজলে কত সুন্দর লাগে, আজ সাজ খুলে দিলে কেমন লাগে দেখো তোমরা। তারপর আবারও ফর্মাল ড্রেস, সেই নাইটিতেই চলে এলাম। ব্লাউজে একটা স্টোন ছেড়ে গেছিলো, সেটাকে লাগিয়ে নিয়ে ভরে দিলাম আলমারিতে। তারপরে দেখো, মেঘ করেছে, কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি। এখন সেগুলোকে গুছিয়ে নিচ্ছি, রেখে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছিলাম আজকে। প্রত্যেক দিন একই ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাতে ভালো লাগে না, তাই আজকে পর্দাটা চেঞ্জ করেছিলাম। এই দেখো, পর্দাটাকে আবার গুছিয়ে ভরে দিচ্ছি আলমারিতে। তারপর চলে গেলাম মুখটা একটু ধুয়ে নিতে ফেস ওয়াশ দিয়ে। তোমরা আবার ভেবো না আমি রাত্রেবেলায় মুখ ধুচ্ছি, আমি কিন্তু দিনের বেলায় ধুচ্ছি। তার কারণ মেঘ করেছে তো, তাই ডাইনিংটা অন্ধকার, লাইট জ্বালিয়ে নিলাম। আমার বর এখন স্নান করছে, আর আমি কিন্তু খাবারগুলো বেড়ে নিচ্ছি। এই যে প্লেটের মধ্যে সমস্তটা রেডি করে নিয়ে চলে যাব টেবিলে। টেবিলের মধ্যে সাজিয়ে রেডি করে রাখবো, ততক্ষণে ও চলে আসবে। এই যে দুজনে মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে চলে গেলাম ডান্স ক্লাসে। আজকে যেহেতু বুধবার আমার ক্লাস থাকে। এই যে বাচ্চাদের ডান্স হচ্ছে, আমি অপেক্ষা করছি। এই যে স্যার আমাদেরকেও শিখিয়ে দিচ্ছেন। ডান্স ক্লাসটা সেরে নিয়ে তারপর আমি চলে যাব কিন্তু বিরিয়ানির দোকানে। তার কারণ অনেক দিন হলো আমি বিরিয়ানি খাই না, আর খুব বিরিয়ানি বিরিয়ানি মনটা করছে। এই যে রয়্যাল বিরিয়ানিতে চলে এসেছি, আসলান রয়্যাল বিরিয়ানি। এখান থেকেই আমরা বিরিয়ানিটা খাই, খুব ভালো লাগে। অনেক দিন পর এই যে কিনে নিয়েছি। তারপর চলে গেলাম পাশে সাগরিকা বলে আর একটা দোকানে। এখান থেকে কিছু চকলেট, লেস, কুরকুরে সমস্ত কিছু নিয়ে নিলাম। তার কারণ কলকাতা থেকে একটা ভাইপো আসবে। ভাইপোই শুধু না, ভাই, ভাইয়ের বউ, ওরা শান্তিনিকেতন বেড়াতে আসবে বলেছে। দিদিভাই তোমার সাথে দেখা করব। তারপর চলে গেলাম একটা চপের দোকানে। ভেজিটেবিল চপ আর রসমালাই কিনে নিয়ে বাড়ি ফিরলাম। সন্ধেবেলায় চায়ের আড্ডাটা জমিয়ে দিলাম দুজনে মিলে। তারপর অনেক গল্প করলাম। গল্প করার পর এই যে রাত্রের ডিনারে বিরিয়ানি। বরকে বললাম অনেক দিন পর খাচ্ছি, তাই না? গুড নাইট বন্ধুরা।